হ্যালো বন্ধুরা, দেবী সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা। তো আজকে আবারও আপনাদের সামনে লাইভে কথা বলার জন্য আসছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসছে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা জানেন যে সামনে সরস্বতী পূজা জানুয়ারির 23শে জানুয়ারি, এটা আমরাও জানি, আপনারাও যারা পূজা করবেন আপনারা জানেন। তো বিশেষ করে ইদানিং খুবই হোয়াটসঅ্যাপে খুবই SMS এবং ফোনে অনেক কল আসতেছে দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো আসলে এই কলের বিষয় নিয়ে একটু কথা বলবো। আসলে সব কথার বড় কথা হলো, আপনারা জানেন যে জানেন না, যেটা আসলে এটা আসলে আপনাদের আসলে ভুল না। বিষয়টা হচ্ছে এইরকম, আমরা যখন প্রোগ্রামের ঝামেলা থাকি বা কোনো কাজের ঝামেলা থাকি, তখন চাইলেও কারো ফোন ধরতে পারি না কিংবা ব্যস্ততার কারণে ধরতে পারি না। আর ইদানিং আমাদের প্রোগ্রামের খুবই ঝামেলা যাচ্ছে এবং প্রোগ্রাম আমাদের একটু বেশি, সেই জন্য আসলে সবার সাথে সঠিকভাবে কথা বলতে পারতেছি না। সেই জন্য আমি দেখলাম অনেকেই বিরক্ত বোধ হচ্ছে কথা না বলার কারণে। আসলে ইদানিং আমাদের প্রোগ্রামও একটু ঝামেলা বেশি, আর আমার একটু ব্যক্তিগত একটু সমস্যা আছে। আমি একটু ব্যস্ত আছি একটা কাজ নিয়ে, ব্যক্তিগত একটা কাজ নিয়ে। সেই জন্য অনেকের সাথেই আমি ফোনে কথা বলতে পারতেছি না, SMS কথা বলতে পারতেছি না। বা অনেকে আমাকে কল করার পর আমি যখন কাজে থাকি কিংবা ঝামেলায় থাকি, তখন বলতেছি ভাই আপনার সাথে একটু পরে কথা বলি, কিংবা আধা ঘন্টা পরে কথা বলি, কিংবা 1 ঘন্টা পরে কথা বলি। আসলে এই যে আমি মানুষকে বলতেছি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরে আপনাদের সাথে কথা বলবো, আসলে আমার যখন এই ঝামেলাটায় যখন থাকি, তখন আমি যখন ঝামেলা শেষ করি, কাজে থাকি, কাজ শেষ করি, পরে কিন্তু আমাদের মাইন্ডে আর এটা থাকে না যে একজন কল দিছিল। কারণ অনেকেই কল করতেছে, একটু পর কল আসতেছে, SMS আসতেছে, হোয়াটসঅ্যাপে আসতেছে, SMS আসতেছে, মেসেঞ্জারে আসতেছে, তো কল আসতেছে। আসলে আমাদের ততটা মনে থাকে না কে কোন সময় কল দিছে না দিছে। সেই জন্য আপনাদেরকে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। এটা আসলে এটা আমাদের এই ঝামেলার জন্য প্রোগ্রাম বেশি থাকার কারণে আমার একটু সমস্যা হচ্ছে, সঠিকভাবে সবার সাথে কথা বলতে পারতেছি না। আর একটা বিষয় হলো, আপনাদের যেটা আমি না বললো, আপনারা অনেকেই আমাদেরকে রাত্রে 12টা 1টার দিকে কল করেন। আসলে ভাই, আপনারা তো জানেন যে আমাদেরও ফ্যামিলি আছে, আমাদেরও পরিবার আছে। আমরা সব সময় দোকানে থাকি না, আমরা আমাদের একটা টাইম, নির্দিষ্ট একটা টাইমের দোকানে থাকি, তারপর দোকান থেকে আমরা বাসায় চলে যাই। তো আমরা প্রোগ্রামে থাকলে যেরকম আপনার সাথে কথা বলতে পারবো না রাত্রে 12টা 1টায়, কারণ প্রোগ্রামে থাকলে রাত্রে 12টা 1টার সময় তো আমরা এমনিই কাজে থাকি। আপনারাও জানেন যে রাত্রে 12টা 1টার সময় 2টার সময় আমরা যখন প্রোগ্রামে থাকি, তখন কিন্তু সেই সময়টা খুবই একটা সময় যায় যে প্রোগ্রামের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময় যায়। 12টা বলেন, 1টা বলেন, 2টা বলেন, কারণ এই সময় সবার ভিতরে একটা ডান্সের একটা মানে ইয়ে থাকে, যার কারণে সেই সময়টাতে কিন্তু আসলে মানে খুবই গুরুত্ব সহকারে কাজগুলো করতে হয়। প্রোগ্রামে গেলে তো সবগুলো প্রোগ্রামে আপনার গুরুত্ব সহকারে করতে হয়, এটা তো আপনারা জানেন। আর বিশেষ করে আমরা যখন ফ্রি থাকি, দেখেন আমাদের কাজটাই কিন্তু রাত্রেবেলা বিশেষ করে। তো আমরা যারা এই লাইনে যারা কাজ করে কিংবা এই লাইনে যারা আছেন, আপনারা সবাই জানেন আসলে এই লাইনে যারা আছেন তারা কিন্তু যখন প্রোগ্রাম থাকে না, তখন তারা চায় যে একটু শান্তিতে বাসায় ঘুমাই কিংবা বাসায় একটু থাকি। আর আপনারা কী করেন, রাত্রে 12টার সময়, 1টার সময়, 2টার সময় অনেকে কল দেন প্রোগ্রামের জন্য। ভাই সারাদিনই পড়ে রয়েছে, সারাদিন কথা বলা যায়। দেখেন আমাদের দেবী সাউন্ডের যে আমরা কিন্তু সবসময় আপনাদের ফোন রিসিভ করি। তারপরে আপনারা যারা আমাদেরকে কল করেন, একটু চেষ্টা করবেন আপনারা যাতে সকাল 10টা থেকে রাত্রে 10টার ভিতরে ফোনগুলো দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই সময়টাতে আমরা আসলে সবসময় দোকানে থাকি, দোকানে থাকলে সবসময় আপনার সাথে কথা বলতে পারবো এবং সব কিছু খোলামেলা আলাপ করতে পারবো। আমি যখন বাসায় থাকবো, আপনি যখন আমাকে কল করবেন, তখন কিন্তু আমি বাসায় আপনার সাথে সঠিকভাবে কথা বলবো না। কারণ আমি তখন বাসায় আসছি, একটু রেস্ট নেবো, একটু বিশ্রাম নেবো, খাবার দাবার করবো, এই টাইমে অনেকেই কল দেয়। কিংবা অনেকে আমরা যখন রাত্রে ঘুমে থাকি 1টার সময়, 2টার সময়, সেই সময় কল দেয়। ভাই আপনাদের তো একটু বিবেক থাকা দরকার। কারণ বিবেকটা থাকা দরকার কেন জানেন? আপনি যে কোনো দোকানদারকে ফোন দেন রাত্রে 1টার সময়, 2টার সময়, কোনো দোকানদার আপনার ফোন রিসিভ করবে না। কারণ 1টার সময়, 2টার সময় এটা বিশ্রামের সময়। আপনি একটা মানুষ বিশ্রাম করবে, সেই সময় আপনি কল দিয়ে দিলেন, আসলে এগুলো ঠিক না। তাই যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, বিশেষ করে আমি বারবারই অনুরোধ করে বলতেছি, আপনারা আমাদের সঙ্গে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যেই যোগাযোগ করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। অনেক ক্ষেত্রে আছে যে ইমার্জেন্সি কল আছে যে 12টা 11টার সময় কল দিচ্ছে, হ্যাঁ দিতেই পারেন, অস্বাভাবিক কোনো কিছু নেই, সমস্যা নেই। কিন্তু অনেকেই 12টার পরে যারা কল দেন 1টার সময়, 2টার সময়, আসলে এগুলা কোনোভাবেই আমার যুক্তিসঙ্গত পড়ে না। আমি অনেকে যখন আমাকে কল করে, আমি তাই লিখি, তাদেরকে বলে দিই ভাই এখন রাত্রে বাজে 2টা, রাত্রে বাজে 1টা, আপনারা এখন কল দিছেন প্রোগ্রামের জন্য, এটা কি
কথা বলার সময় কিনা, উপযুক্ত সময় কিনা। ঠিক আছে, এটা আসলে আমরা যারা কথা বলি আমাদেরকে বুঝতে হবে যে রাত্রে 1টার সময় 2টার সময় একটা লোকের সাথে কথা বলা একটা বিষয় নিয়ে এটা কি উপযুক্ত সময় কিনা। আসলে একটা সিচুয়েশন আছে এবং একটা ইমার্জেন্সি আছে, যে আমাকে ইমার্জেন্সি কোনো কিছু কথা বলতে হবে, না বললে না হয়। এখন যদি না বলি তাহলে পরবর্তীতে আর বলা যাবে না, কিংবা এটা টাইম শেষ হয়ে যাবে, এমন না। এমন যদি হয় তাহলে আপনি আমাকে কল করতে পারেন, সমস্যা নেই, যে কোনো সময় আমি ফোন রিসিভ করব। কিন্তু অনেকেই আছে 2 মাস 3 মাস 4 মাস পরে অনুষ্ঠান, আপনি ইচ্ছা করলেই পরের দিন সকালে আমাকে কল করতে পারেন আরামসে। ঠিক আছে, এত তাড়াহুড়া করে রাত্রে 1টার সময় 2টার সময় কল দেওয়াটা আসলে কোনো যুক্তিগতই না। তো তাদেরকে বিশেষ করে অনুরোধ করব, যারা রাত্রে 12টার পরে কল দেন, কোনোভাবেই রাত্রে 12টার পরে কল যদি না দেন তাহলে খুবই খুশি হব। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান এবং আমাদেরকে প্রোগ্রাম দিতে চান, বিশেষ করে আপনারা সকাল 10টা থেকে রাত্রে 10টার মধ্যে কল দিবেন। আর যদি কোনো ইমার্জেন্সি থাকে তাহলে আরও 2 ঘন্টা আছে, 11টা 12টা পর্যন্ত আছে। আপনারা ইমার্জেন্সি হলে 12টার ভিতরে আপনারা আমাকে কল দিবেন, কারণ আমরা দোকান ক্লোজ করি 10টায় এবং বাসা যেতে যেতে 10:30 11টা বেজে যায়। তো আপনারা 12টার ভিতরে কল দিবেন, তাহলে খুবই খুশি হব। আরেকটা বিষয়ে বলবো, তো সামনে সরস্বতী পূজা, আমি ওরা বললাম যে সামনে সরস্বতী পূজা 23শে জানুয়ারি। তো এই সরস্বতী পূজা নিয়ে অনেকেই কল দিতেছে, দিয়ে আমাদের সঙ্গে কথা বলতেছে, এবং অনেকে দেখলাম আমাদের রেট, আমরা যে রেট বলতেছি সেই রেটটা শুনে অনেকে বিরক্ত বোধ হচ্ছেন। অনেকে বলতেছে আমরা নাকি প্রোগ্রাম না করার জন্য এইরকম রেট বলতেছি। আসলে সব কথার বড় কথা, জানি না কেমন অন্য যারা দোকানদার আছে তারা কেমন রেটে প্রোগ্রাম করে কিংবা কেমনভাবে করে এটা আমরা জানি না, কিন্তু আমাদের রেট একটু বেশি, এটা সবাইকে বলে দিতেছি। এবং যারা আমাদেরকে কল দিবেন এটা চিন্তা করে দিবেন, আসলে আমরা অন্যদের থেকে ভিন্ন, আমাদের একটু রেট বেশি। আমরা সরস্বতী পূজায় প্রোগ্রাম করব, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট রেট আছে, আমরা রেটের নিচে কোনোভাবেই কারোর সাথে প্রোগ্রামে যাব না। আমাদের রেট আছে, সেই রেটেই আমরা প্রোগ্রাম করব, এবং আমরা রেট অনুযায়ী প্রোগ্রাম করেই আমরা করব। অন্যরা কমে দেয় এটা আমাদের বেকার বিষয় না, যারা কমে দেয় আপনারা যারা প্রোগ্রাম দিয়েছেন তাদের সাথে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমাদেরকে দিতে হলে আমাদের যে একটা রেট আছে আমরা সেই রেটই প্রোগ্রাম ধরবো। প্রোগ্রামের রেটের নিচে কোনো প্রোগ্রামই আমরা সরস্বতী পূজায় রাখবো না। তো সবাইকে এটাই বলতে চাইছিলাম। আসলে বিশেষ করে আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাত্রে আমি প্রথম বলছিলাম, এটা হলো যে আপনারা যারা ফোনে দিতেছেন, SMS দিতেছেন, হোয়াটসঅ্যাপে দিতেছেন, মেসেঞ্জারে আমাকে নক দিতেছেন, বেশি বেশি করে নক পাচ্ছি আসলে। আর এত নক পাচ্ছি যে আসলে এটা আমাদেরও একটা খুশির খবর, কারণ খুশির খবর গেলে আপনারা আমাদেরকে এত ভালোবাসেন দিকে এবং আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা অবগত আছেন বলেই আপনারা আমাদের সাথে এইরকমভাবে যোগাযোগ করতেছেন সবাই। এটা আসলে আমাদের খুশির বিষয়। তো সবচেয়ে যে বিষয়টা আমি কথা বলছিলাম এটাই, আসলে আমরাও প্রোগ্রামের জন্য খুবই ব্যস্ত আছি, যার জন্য সবার সাথে কথা বলতে পারতেছি না। আপনারা আমাদেরকে অবশ্যই কল দিবেন, যখন আমরা ফ্রি থাকবো অবশ্যই আপনাদের কল রিসিভ করবো এবং আপনাদের সঙ্গে কথা বলবো। তো এই বিষয়ে যাদের সাথে আমরা সঠিকভাবে কথা বলতে পারছি না প্রোগ্রামের জন্য এবং ঝামেলার জন্য, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই আপনাদের কাছে আপনারা ভুল বুঝবেন না আমাদেরকে। আমরা আসলে ব্যস্ততার জন্যই অনেকের ফোন আমরা রিসিভ করি না এবং অনেকের সাথে কথা বলতে পারি না। যখন ফ্রি হই তখন কিন্তু আমরা আসলে আপনার সাথে কথা বলবো, কিংবা আসলে তখন মনে থাকে না। যদি আপনারা একটু অবগত করে আমরা কল করিয়ে দেন পরে, তাহলে অবশ্যই আশা করি কোনো না কোনোভাবে কথা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু বলবো না, এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে আমার এইটা বিষয়টা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।